সেদিন ছিল এক ভয়াবহ রাত। 2007 15ই নভেম্বর। আপনাদের হয়তো অনেকেরই মনে আছে ঘূর্ণিঝড় ছিডরের কথা। আমি আজকে প্রায় 2007 সাল থেকে যদি ধরি, আজকে 3, 7, 5 প্রায় 17 বছর হয়ে গেল। আমি তখন অনেকটাই ছোট, ক্লাস 5-এ পড়ি তখন। আমি আর মা ছিলাম ঘরে। সারাদিন প্রচুর বৃষ্টি, এত বৃষ্টি যে বাইরে বের হওয়া যায় না সেরকম। তো সেখান থেকে বাবা ছিল না, বাবা হচ্ছে ঢাকাতে ছিল। তো এত বৃষ্টি, এত মানে আবহাওয়া খারাপ যা বলার বাইরে। আর ওই সময় এরকম যোগাযোগ মাধ্যমও ছিল না, একমাত্র রেডিও খবর ছাড়া তখন খবর শোনার কোনো উপায় ছিল না। আর একমাত্র রেডিওই ছিল শেষ ভরসা। তারপরও রেডিও থেকে কিছু কিছু খবর পাচ্ছিলাম। তো লাস্ট হচ্ছে 12 নম্বর বিপদ সংকেত দিয়েছিল রাত 9টার সময় আমরা শুনতে পেয়েছিলাম, কিন্তু 9টার পরে সেই যোগাযোগটাও বিচ্ছিন্ন হয়ে যায়। তো রাত 10টা, 11টা, 12টা, 1টা, 2টা এরকম হচ্ছে। এত পরিমাণে ঘূর্ণিঝড়টা বাড়তেছিল যে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। তো আমি তখন ছোট, কিন্তু অনুভব করতে পারছিলাম যে ভয়াবহতাটা খুবই কঠিন। এত প্রচণ্ড জোরে বাতাস আর এত প্রচণ্ড জোরে আকাশের গর্জন, যা মানে তছনছ হয়ে যাচ্ছিল। তো এরকম করতে 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 আমরা একটা পর্যায়ে আর ঘরে থাকতে পারলাম না। তখন আমার অবশ্য দাদা বেঁচে ছিলেন। আমার দাদাকে নিয়ে, দাদার সবাইকে নিয়ে, আমাদের দাদার বড় ঘর ছিল, সেখানে আমরা সবাই অবস্থান করছি। তো শুধু ডাক আর ডাক, আকাশের ভয়াল ডাক আর হচ্ছে বাতাসের গর্জন, এবং সাথে প্রচুর বৃষ্টি। তো সব মিলিয়ে চারিদিকে তাকাই, দেখি যে গাছ, মানে একটাও গাছ দাঁড়িয়ে নেই। সব মনে হচ্ছে যে মাটির সাথে মিশে গেছে গাছ, যত বড় বড় গাছ। তো আসলে সেই রাত্রির কথা আমি মাঝে মধ্যেই আমার স্মরণে আসে, ঘূর্ণিঝড় ছিডরের কথা। যারা হয়তো এখানে তার নিজের আত্মীয় স্বজনকে হারিয়েছেন, তারা এই বিষয়টা আরও বুঝতে পারবেন যে ঘূর্ণিঝড়ের তীব্রতা কতখানি হয়। অনেকেই পানির নিচে তলিয়ে গেছেন। বিশেষ করে নদীর সাইডের মানুষগুলো খুবই ভয়াবহ অবস্থার ভিতরে ছিল, খুবই ভয়াবহ অবস্থার মধ্যে ছিল, যা আমি তাদের অনুভূতিটা হয়তো বুঝতে পারবো না। যারা পানির গলা সমান পানি, নাক সমান পানি, চোখ সমান পানি উঠছে, একটা পর্যায়ে মানুষগুলো পানিতে ডুবে মারা গেছেন, তাদের সেই ভয়াবহ কষ্টের কথা আমি কখনোই কল্পনা করতে পারবো না। যারা 2007 সালের সেই নভেম্বরের ছিডরের ভয়াবহ দুর্ঘটনায় নিহত হয়েছেন, যারা মারা গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যারা এই ভয়াবহ দৃশ্যটা দেখেছেন, তাদের অবশ্যই মনে থাকবে যে আসলে জীবনে কি দেখলাম। মানুষের মৃত্যুর মুখ থেকে ফিরে আসে, সেটাও আমরা দেখলাম। তো আসলে এখানে এখন বলতে পারেন যে এত বছর পরে কেন শেয়ার করতে হবে। আসলে আমি প্রতি বছরই কম বেশি এটা নিয়ে শেয়ার করি, কথা বলি। বাট এখন মনে হইলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমি সেই রাতটা কীভাবে কাটিয়েছিলাম। আমি অবশ্য ছোট ছিলাম, কিন্তু তারপরও সেইটা এখনও আমার চোখে ভাসে। আজ থেকে 17 বছর আগের কথা, তারপরও আমি এই মনে হয় যে এই সেদিনকার ঘটনা। তো সকল যারা মৃত্যুবরণ করেছেন, সকলের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি, সবার জন্য দোয়া করছি। আপনারাও যে যার জায়গা থেকে সেই ভয়াবহ ঘূর্ণিঝড়ে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করবেন। তো আজকে তারপরও একটু শেয়ার করি। পরের দিন সকালবেলা যখন দেখলাম, মনে হলো যে সব কিছু একদম তছনছ, সব কিছু তছনছ।
মনে হচ্ছে যে আবার রিপেয়ারিং করতে হবে সব কিছু। গাছপালা, নদী নালা, খাল বিল সব কিছু একাকার হয়ে গেছে। বাড়ি ঘর ভেঙে গেছে, রাস্তাঘাট সব বিলীন হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে সেই দৃশ্যটা ছিল খুবই ভয়াবহ। ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে কোনো নতুন কোনো ভিডিও। আসসালামু আলাইকুম।